আমি প্রফেসর ফিরোজা বেগম, প্রেসিডেন্ট ওজিএসবি। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা এবং উপস্থিত চিকিৎসক সমাজের যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে, আমার সোসাইটির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। এই ধরনের একটা বৈরী আবহাওয়ার মধ্যে আমরা আজকে সবাই সমবেত হয়েছি, কারণ আমাদের চিকিৎসক সমাজের মধ্যে একটা কুরুচিপূর্ণ একটা বক্তব্য একজন সাংবাদিকের পক্ষ থেকে আসছে। আপনারা জানেন, এই দেশে আমার মনে হয় এটা একটা বিশাল একটা ষড়যন্ত্র চলছে আমাদের স্বাস্থ্য খাতের বিরুদ্ধে, যেটা সরকারেরও এখানে আমাদের একটু আমাদের সক্রিয় হইতে হবে, সরকারেরও এটা ফুটিয়ে দেখতে হবে কেন এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য এই মুহূর্তে করা হচ্ছে। এটা আমার মনে হচ্ছে সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আমাদের ডাক্তারদের পেশা আপনারা জানেন, যেটা একটা মহৎ পেশা। এখানে ডাক্তাররা দিন রাত 24 ঘন্টা নিজের ঘুম নষ্ট করে, খাওয়া নষ্ট করে, পরিবারকে সময় না বঞ্চিত করে, সময় না দিয়ে দিন রাত 24 ঘন্টা একটা মানুষের জীবন বাঁচাবার জন্য চেষ্টা করে। সেখানে ডাক্তারদেরকে নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য, এটা আমাদের চিকিৎসক সমাজ কোনোভাবেই মেনে নিতে পারছে না। এটা আমাদের জন্য, সবার জন্য লজ্জাজনক। আমরা আহ্বান জানাচ্ছি এই সাংবাদিকের অবিলম্বে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হোক এবং তার বিচার করা হোক। কিভাবে আইনের প্রক্রিয়ায় তার বিচার হইতে পারে, সেই মানহানির মামলা আমরা চিকিৎসক সমাজের পক্ষ থেকে আমরা করব এবং আমরা আশা করছি সরকারও এ ব্যাপারে ব্যবস্থা নিবে। কারণ এই জিনিসটা দেশটাকে একটা অস্থিতিশীল করার জন্য একটা চক্রান্ত বলে আমি মনে করছি। যেখানে দেশ কেবলমাত্র একটা নতুন সরকার গঠন হয়েছে, যে সরকার কাজ করবে শান্তিপূর্ণভাবে, সেই সরকারকে কাজ করতে দিচ্ছে না। কাজেই এটা দেশের বিরুদ্ধে একটা চক্রান্ত বলে আমি মনে করছি। আমরা সবাই সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, এইসব বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রফেসর ফিরোজা বেগমকে। আমাদের মাঝে উপস্থিত আছেন ওজিএসবি সম্মানিত মেম্বার সেক্রেটারি এবং ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুসাররাত সুলতানা ম্যাডাম। আমি মুসাররাত সুলতানা ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছেন ভাই? ছটাই গেছি।